আইলাম তো গল্প শুনতে, তাহলে একটা গল্প কম বয়সকে শুনি। গল্প আর কি শুনবি বাবা, বয়স তো ওই কম হইল। এটা শোন, কও। আমরা যখন ছোট ছিলাম, আমার নানার আমি একমাত্র নাতি। এখন আমি গেছি নানার বাড়ি, আর নানার বাড়ি গেলি সন্ধ্যার সময় কলাম আমার খুব পেটে ব্যথা, চাননি রাত সন্ধ্যার পর পর পেটে ব্যথা আনলি। নানার তো আমি একমাত্র নাতি, নানার কাছে তো জ্বালা উঠে গেছে, জানতিস। এখন নানা কলাম আমার কোলের নিয়ে ঘুরতে, আর ওই চাঁদ তারা এই সমস্ত দেয় নিয়ে বেড়াচ্ছে। বেড়াতে লাগলি আমার মনে করে তারা মনে চলে গেছে, তারা মনে করে যে আমার লাগবে। কারণ আমার তো নানার আমি একমাত্র নাতি, কারণ আমি নানারা করছি কিনা না, ওই যে তারা, ওই তারা আমার লাগবে। আর নানা করছে তারা কি রেন দেবো তো দাঁড়া দেখতিস। আর নানার বড় এক কোঠা ছিল, কারণ ওই কোঠাটা নিয়ে নানা করলে খুশাই দিয়ে আমার তারাটা ফাড়িয়ে দিস। তারাটা ফাড়িয়ে দিলি মনে করে আমি কান্না, একটু ঠান্ডা হলো। আরে তুই কি গল্প দিলি? মানে হ্যাঁ কি কোনো গল্প দিলি? ও যে কলে আমার একটা গল্প শোনো, তুই যদি গল্প হিসেবে করতিস তা আমি মানিয়ে নিতাম। তুই যে করলি এটা বাস্তব কাহিনী, শোনো দেখি বাস্তব কাহিনী করলি। এইটা কি? এর জীবনে শুনেছিস যে কুটা যে তারা ফাল্টি? এই তারা কি তোর নানার পকেটে ছিল? যে পকেটেতে বাইরে দিয়ে দিলে মানে পকেটে ছিল না। এই গল্পটা একদম, এই গল্পটা ছোট, শোনো তুমি আইসাও একটা গল্প শুনতি, একটা আবদার করিস। আমরা মুরব্বী মানুষ, আমাকে কাজ শুনবো না, শুনবা কে? এই গল্পটা পুরো বানোয়াট গল্প। এই গল্পটা তুমি বাবা মাথায় নিয়ে না, আমার কাছে একটা গল্প শোনো, একদম বাস্তব কাহিনী। গল্পটা শুনে তোমার একটু জ্ঞান হবে, আর তুমি মুরব্বী হয়ে গেলি তোমার নাতি পুতিকে তুমি বলতে পারো। গল্পটা গল্প বলা তো ভুল, গল্প তো না, বাস্তব কাহিনী। আমার দাদার ছিল বড় এক গোয়াল, বিশাল বড় গোয়াল ছিল, বুঝছো? এখন এই গোয়াল সেহন তো ভাই বাবুরে, এখন তো এরা মেড়া ছিল, এমনকের মতো গরু ছাগল বান্ধা না, এরা খাইতো ওই সকালে বাইরে, তো আবার সন্ধ্যের সময় খাইয়ে দেয় নিজেকে মতো ঢুকে যেত। কেউ কোনো সময় ওই গোয়ালে কয়টা গরু আছে তাও কিন্তু গুনতি, আর গুনতি পারিনি তো। আর মনে করো অনেকদিন সকালে বারায় 10টা, সন্ধ্যের সময় ঢোকে 10টা, পরের দিন বারায় 15। এই তো মেরে এইটাই তো তোমার শোনার জন্য, তুমি জানবা শুনবা আমি জানি না। আচ্ছা গরু ঢোকলে 10টা, 15টা বাইরে লোক। হ্যাঁ এই তো 15টা তো বাইরে হবে, 15টা বাইরে হবে। আমার দাদার এরকম বড় গোয়াল ছিল যে গোয়ালে এই মাথা তো এই মাথা পর্যন্ত কেউ কোনো নাকি শেষ করতে পারে। এত বড় গোল, এত বড় গোয়াল, এত বড় গোয়াল। মনে করো 10টা ঢুকেছে, ওই এই মাথার তো এই মাথাতে 4টি গাভী নিয়ে বিয়ে চা সহ বাড়ায়, বাছুর সহ বাড়ায়। মানে এত বড় গোল, মনে করো 5টায় বিয়ে দিয়েছে, 5টার চা হয়েছে, তাহলে 15টাই যায় না? এই বুঝতে পেরেছো? এখন ওই 10টা ঢোকে 15টা বাড়ে চা মা সহ। এত বড় গোল আমার দাদা ছিল। আর এই সামলা দৌড়ে এসে তোমার একটা গল্প দিয়ে দিলে যে আমার দাদা নানা কোটায় দিয়ে তারা ফেরি দিলে, এ কোনো কথাই? এই তোর নানার এত বড় কোটা থুই ওখানে? এই বুকা সুদা, তোর দাদা যদি অত বড় গোল হয়, 10টা গরু ঢোকে 15টা বার হয়, এত বড় গোল কি বড় গোল তোর দাদা? হ্যাঁ ছিল। আমার নানার যে কোঠাটা, তোর দাদা আর আমার নানা ছিল 2 বন্ধু। তাই বন্ধু থাকলে কি তোর নানা বন্ধু থাকলে মানে কোটাতে তারা ফাল্টি পারবে? কোঠাটা আমি করছি তা শুনি, তোর দাদা আর আমার নানা ছিল 2 বন্ধু ছিল। তুই তো শুনেছিস আমার কাছে কি কোঠাটা তুই তো কোন, তাই তুই তো কোন? তোর দাদা আর আমার নানা বন্ধু ছিল। তোর দাদার অত বড় যদি গোল হতে পারে, আর আমার